সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অনেক সময় অনেক মানুষকে গুম করা হয়, গোপনে নিয়ে হত্যা করা হয়, এমনভাবে তাকে জেলে আটকে রাখা হয়, কোনো সন্ধান পাওয়া যায় না, অথবা বিদেশ গিয়ে সে হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, কোনোভাবেই সন্ধান লাভ করা যায় না। এই রকম নিখোঁজ স্বামীর জন্য, হারিয়ে যাওয়া স্বামীর জন্য একজন স্ত্রী কতদিন পর্যন্ত অপেক্ষা করবে, অথবা ইসলামী শরীয়ত একজন নারীকে এই ব্যাপারে কি স্বাধীনতা দিয়েছে, সেই বিষয়গুলি আজকে আমাদের জানা থাকা উচিত। অনেক নারীদেরকে এইরকম শোনা যায় যে তার স্বামী হারিয়ে গেছে বা নিখোঁজ আছে, কোনো ধরনের চেষ্টা তদবির করা হয়নি, নিখোঁজের সংবাদ 1 মাস 2 মাস তার স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই, এই অবস্থায় সে অন্যত্র বিবাহ করে ফেলে। তো এই মাসলাগুলি তো আমাদের জানা থাকা উচিত। যদি কোনো স্বামী নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, সন্ধান পাওয়া না যায়, তখন স্ত্রীর সাথে সাথেই কিন্তু অন্যত্র বিবাহ করতে পারবে না, বরং তার দায়িত্ব হবে, যদি শরীয়তের কোনো পঞ্চায়েত থাকে তাহলে পঞ্চায়েতকে বলতে হবে, অথবা আদালতের শরণাপন্ন হতে হবে। আদালতে গিয়ে বলতে হবে যে আমার স্বামী গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তার সন্ধান পাওয়া যায় না, এই অবস্থায় আমি কি করতে পারি। তখন আদালত ওই মহিলাকে 1 বছরের সময় বেঁধে দেবে এবং বলবে যে এই 1 বছরের মধ্যে স্বামীকে খোঁজার জন্য যতগুলো মাধ্যম আছে, মোবাইলের মাধ্যমে, চিঠিপত্র, ইমেলের মাধ্যমে, মানুষের মাধ্যমে, যত প্রকার যোগাযোগের ব্যবস্থা আছে, সব রকম যোগাযোগ করে 1 বছর পর্যন্ত খুঁজতে হবে। যদি 1 বছর পর্যন্ত খোঁজাখুঁজি করে না পাওয়া যায়, তাহলে সে ওই আদালতে আবার যাবে এবং আদালতের সামনে গিয়ে বলবে যে আমি সকল ধরনের উপায় অবলম্বন করেছি, কিন্তু আমার স্বামীকে খুঁজে পাইনি। তখন আদালত ওই নিখোঁজ স্বামীর ব্যাপারে বলবে, যে রায় দেবে যে হয়তো সে মৃত্যুবরণ করেছে, তুমি অন্যত্র বিবাহ করতে পারো, বিবাহের পারমিশন আদালত দেবে এবং ওই বিয়েটি ভেঙে দেবে। তো এই বিবাহের অনুমতি এবং বিবাহ ভেঙে দেওয়ার পরে স্ত্রীর কর্তব্য হলো, যদি আদালত বলে তাকে মৃত্যু ঘোষণা করে, তাহলে ওই মহিলাকে 4 মাস 10 দিনের ইদ্যত পালন করতে হবে। যে একজন মহিলা ইচ্ছা করলেই সাথে সাথে বিবাহ করতে পারে না, তাকে একটা ইদ্যত পালন করতে হয়। যদি স্বামীকে আদালত মৃত্যু বলে ঘোষণা দেয়, তখন তাকে 4 মাস 10 দিনের ইদ্যত পালন করতে হবে, অথবা সে যদি গর্ভবতী হয় তাহলে ডেলিভারি হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, এরপরে সে অন্যত্র বিবাহ করতে পারবে। আরেকটি বিষয় হলো যে বিবাহের সময় যদি কোনো কাবিননামা হয়, অবশ্যই এই কাবিননামার 18 নম্বর একটি কলাম আছে, এই কলামের মধ্যে কিছু শর্তর সুযোগ আছে। সেই শর্ত অনুযায়ী যদি কাবিননামায় লেখা থাকে যে আমার স্বামী যদি কোনো কারণে নিখোঁজ হয়ে যায়, তাহলে কতদিন পর্যন্ত সে অপেক্ষা করবে, এই বিষয়টা যদি উল্লেখ থাকে, তাহলে সেই উল্লেখ অনুসারে, সেই শর্ত অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ অতিক্রম হওয়ার পরে ধরে নেওয়া হবে যে তার স্বামী মৃত্যুবরণ করেছে এবং সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, অথবা গর্ভবতী হলে ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে সে দ্বিতীয় বিবাহ করবে। কিন্তু নিজের ইচ্ছা মতো স্বামীর সন্ধান পাইল না, কোনো ইদ্যত পালন করলো না, অন্যত্র বিবাহ করে ফেললো, ইসলামের শরীয়ত এটাকে এলাও করে না। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং গুনার কাজ। ফিকহের কিতাবগুলিতে এই ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। কোনো কোনো কিতাবে বলা হয়েছে, বা কোনো কোনো মাযহাব অনুপাতে 4 বছরের জন্য স্ত্রীকে অপেক্ষা করতে হবে, কোনো স্বামী নিখোঁজ হয়ে গেলে 4 বছর অপেক্ষা করতে হবে। আবার আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই অনুপাতে অপেক্ষা করে এবং নির্দিষ্ট ইদ্যতের পরেই সে দ্বিতীয় বিবাহ করবে। এরপরে যে বিষয়টি, যে দ্বিতীয় বিবাহ করার পরে যদি তার প্রথম স্বামী ফিরে আসে, তখন কি হবে, এই ব্যাপারে ফতোয়া দারুল উলুম সহ আরো অনেক ফতোয়া গ্রন্থে উল্লেখ আছে যে নিখোঁজ স্বামীর সন্ধান না পেয়ে দ্বিতীয় বিবাহ করার পরে যদি প্রথম স্বামী ফিরে আসে,
তখন দ্বিতীয় বিবাহ বাতিল হয়ে যাবে। ওই মহিলা প্রথম স্বামীরই থেকে যাবে, দ্বিতীয় বিবাহটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। তখন কি করবে? দ্বিতীয় বিবাহ যেহেতু বাতিল হয়ে গেছে, প্রথম স্বামী ফিরে এসেছে, এই অবস্থায় ফিরে আসার সাথে সাথেই কি সে ঘর সংসার করবে? না। এই ব্যাপারে শরীয়তের হুকুম হলো, প্রথম স্বামী ফিরে আসার পর দ্বিতীয় বিবাহ অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, তবে সাথে সাথেই তারা ঘর সংসার করতে পারবে না, সহবাস করতে পারবে না। এর জন্য তাকে ইদ্যত পালন করতে হবে। তালাকের যে ইদ্যত আছে, 3 মাস অথবা 3 হায়েজ, 3 ঋতুস্রাব অপেক্ষা করতে হবে, অথবা যদি দ্বিতীয় স্বামীর দ্বারা তার গর্ভে কোনো সন্তান থাকে, সন্তান ডেলিভারি পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার দিন শেষ হওয়ার পরেই সে প্রথম স্বামীর সাথে ঘর সংসার করবে। এটাই হচ্ছে শরীয়তের নিয়ম। সুপ্রিয় দর্শক, এই নিয়মগুলি না মেনে যদি কোনো মহিলা তার স্বামীর খোঁজ পায় না বলে সে কোনো নিয়মের ধার ধারে না, সে সাথে সাথে অন্যত্র বিবাহ করে ফেলে, তাহলে শরীয়তের দৃষ্টিতে সেই বিবাহটা বৈধ হবে না। এই নিয়মগুলি অনুসরণ করে যখন একজন মহিলা দ্বিতীয় বিবাহ করবে, তখন সেটা বৈধ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলি আমাদের নারী পুরুষ সকলকেই বোঝার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।